বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল জব কার্নিভাল সিজন 4। মঙ্গলবার সকাল 11টায় বেলুন উড়িয়ে জব কার্নিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন তিনি। আমাদের যে মূল উদ্দেশ্য যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমি যে কোলাবোরেশন, সেটার সাথে সম্পৃক্ত করা। আমাদের ইন্ডাস্ট্রিগুলো কী ধরনের চাহিদা সম্পন্ন গ্র্যাজুয়েট চাচ্ছে, সেটার সাথে আমরা কী ধরনের কারিকুলায় আমাদের শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছি সেটার সাথে ম্যাচ হচ্ছে কিনা। তো সেই জায়গাটাই আমাদের গুরুত্বপূর্ণ এবং ইন্ডাস্ট্রি থেকে আমরা যে ফিডব্যাক পাই এবং সেই অনুযায়ী আমাদের কারিকুলারকে আমরা প্রতিনিয়ত চেঞ্জ করে আমাদের সময়োপযোগী ইন্ডাস্ট্রি উপযোগী আমাদের গ্র্যাজুয়েট তৈরি করা, এটাই আমাদের এই পুরো আয়োজনটার উদ্দেশ্য। সিএসবির আয়োজনে এই জব কার্নিভালে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সিভি সংগ্রহের জন্য স্টল খুলে বসে। সেই সব স্টলে ছিল চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের ভিড়। আমরা এতগুলো কোম্পানির নাম আসলে জানতামও না এখানে না আসলে, তো সেগুলোই আমরা মূলত জানতেছি যে কি কি কোম্পানি আছে, আমরা কি কি কোম্পানির সাথে নিজের সিভি ড্রপ করতে পারবো বা ইনভলভ হতে পারবো কোন কোম্পানির সাথে, সেগুলো জানতেছি। ফাইনাল ইয়ারে যারা ওনারা জবের জন্য অনেক জায়গায় ঘুরে কোনো হেল্প পায় না, বাট এখানে আমরা সব বেনিফিট পেয়ে যাচ্ছি। সব কোম্পানিগুলো আসছে তাদের রিক্রুটমেন্ট নিয়ে, তো আমরা খুব ইজিলি তাদের সঙ্গে কানেক্টেড হইতে পারছি, তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারছি এবং জুনিয়রদের জন্য এগুলো ভালো, ওরাও শিখতেছে এখন থেকে। পরবর্তীতে দেখা যাবে ওরা এগুলো থেকে আগ্রহ পেয়ে ওরা এদের সঙ্গে কন্ট্যাক্ট করে রাখতে পারছে, যার জন্য আমাদের জন্য এটা অনেক বেনিফিটেবল। এখানে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আসছে যাদের মাধ্যমে আমরা ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে পারতেছি, আরও বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালিসিস করতে পারতেছি। আমরা যে আমাদের রিসেন্ট বের হওয়ার পর একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য তারা এখানে কিউআর স্ক্যান ক্রিয়েট করছে, যেটার মাধ্যমে আমরা স্ক্যান করতেছি। স্ক্যান করার ফলে আমরা সিভি ড্রপ করার ক্ষেত্রে তারা সেটাকে অ্যানালিসিস করবে, তাদের যদি পছন্দ হয় তারা তখন আমাদেরকে ডাকবে, কল করবে। এটার মাধ্যমে আমরা অনেক জব অপরচুনিটি ক্রিয়েট করতেছে আমাদের ভার্সিটির মধ্যে। আমাদের উইকনেসেস যেগুলো আছে ওগুলোকে স্ট্রং জোনে পরিণত করতে পারবো অ্যান্ড জব সেক্টরে গিয়ে হয়তো বা আমরা খুব সহজেই যেহেতু এক্সপিরিয়েন্স গ্যাদার করা যদি সম্ভব হয় তাহলে হয়তো বা আমাদের যে পোটেনশিয়ালিটি আছে ওটা অ্যাপ্লাই করতে পারবো অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং আমাদের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি অনুযায়ী হয়তো বা জব পেতে পারবো। অনেক শিক্ষার্থী আছে যারা এই বছরই পড়াশোনা করে বের হবে, আমরা তাদেরকে পিক করার চেষ্টা করব। যদি আমাদের রিকোয়ারমেন্টের সাথে তাদের স্কিল ম্যাচ করে অবশ্যই আমরা তাদেরকে পিক করব। এখানে অনেক ফ্যাক্টরি এসেছে যাদের মাধ্যমে এখানকার স্টুডেন্টরা অনেক লাভবান হবে, সিভি দিতে পারবে। মানে আমাদের মতো সবার রিকোয়ারমেন্টসের সাথে যদি তাদের স্কিল ম্যাচ করে অবশ্যই সবাই কল করবে। এখানকার স্টুডেন্টরা যেমন লাভবান হবে সেই সাথে আমরাও লাভবান হব। আমরা ইন্ডিয়া এবং ইউএসএতে এক্সপোর্ট করে থাকি শুজ। তো আমি যখন এখান থেকে পাশ করে বের হয়েছি তখন আসলে এই জব ফেয়ারের মাধ্যমেই আসলে জবটা আমি পাই। তো এখন আমি প্রায় ওখানে 2 বছর হয়ে গেছি। তো আমি এখন ওখান থেকে প্রতিনিধি হিসেবে এখানে আসছি যাতে আমি আমার জুনিয়রদেরকে এখান থেকে নিয়ে যে জব অপরচুনিটি দিতে পারি। যারা ফ্রেশার আছে তাদের জন্য আমরা সাধারণত ইন্টার্নশিপের ব্যবস্থা করি বা একটা ট্রেনিং পিরিয়ড থাকে 3 মাস বা 6 মাস এরকম। আসলে সবাই তো একরকম ক্যাপাবল না, সেক্ষেত্রে ট্রেনিং টাইমটা আসলে যার যার ক্যাপাসিটির উপরে আর কি নির্ভর করে। কেউ যদি বেশি ক্যাপাবল হয় বা অল্পতে একটা কাজ শিখে ফেলতেছে তার ট্রেনিং টাইমটা কম হবে। আয়োজকরা জানান জব কার্নিভালের মূল উদ্দেশ্য সরাসরি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি, ভবিষ্যতের চাকরি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং ইন্টার্নশিপের মাধ্যমে চাকরির সুযোগ তৈরি করা। গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের জন্য আমাদের এই জব ফেয়ার আয়োজন করা হয়েছে, যেটা ক্যারিয়ার কার্নিভাল। এখানে আমাদের 25টির মতো কোম্পানি আমাদের পার্টিসিপেট করেছে অ্যান্ড আমাদের এই 25টি কোম্পানি থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে আগেরবারও যে 3.0 হয়েছিল সেখানে আমাদের জব রিপ্লেসমেন্ট হয়েছিল এবং আমরা এইবারও আশা করছি যে এবারও আমাদের বাউসটে থেকে যেসব কোম্পানিগুলো এসেছে তারা আমাদেরকে আশানুরূপ ফলাফল দিবে এবং আমাদেরকে এখান থেকে সেরাদের থেকে সেরা যে বাউসটা আমরা বাংলাদেশের সবার সামনে তুলে ধরবো, ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করছি। জানা যায় জব কার্নিভালে দেশের 25টি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেয়। এবার 100 জন শিক্ষার্থীকে চাকরির সুযোগ তৈরি করে দেওয়া হবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসাবে ছিল সময় টিভি। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।